নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। স্কোয়ার বেসে 3 পাউন্ড কেক বানাতে চলেছি। তো কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারে, মানে বলতে গেলে এটা অর্ডার নয়, এটা আমার ছোট বেবি অর্থাৎ আমার ছেলের জন্মদিন। এই জুলাই মাসেই ছিল, অনেকদিন আগে চলে গেছে, তা আমার পোস্ট করা হয়নি। তো আজকে সেই ভিডিওটা আমি দিচ্ছি। তো আমি 3 পাউন্ড কেক যেহেতু ছিল, তা আমি 4 কাপ প্রিমিক্স নিয়েছিলাম। একটু 1 কাপ বেশি নিয়েছি। 1 কাপ প্রিমিক্স দিয়ে 1 পাউন্ড কেক তো বানানোই যায়, সেটা তো তোমরা সবাই জানো। কিন্তু আমি 1 কাপ প্রিমিক্স বেশি নিয়েছি, কেননা এটা বাড়ির অর্ডার, তো অতটা মাপ করে নেওয়া যায় না। আর বাটারস্কচ ফ্লেভার বানাচ্ছি এই কারণেই যে আমার বাড়ির সবাই বাটারস্কচটাই বেশি ভালোবাসে। রাস্তায় গেলেও কোনো সময় যখন যার আইসক্রিম বলো যা বলো, বাটারস্কচটাই বেশি ভালোবাসে। তো 4 কাপ প্রিমিক্সের সাথে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি এবং যতটা পরিমাণ জল লাগে দিয়ে বাটারস্কচ এসেন্স দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এবার আগেই দেখে নিয়েছো তোমরা যে স্কোয়ার কেক টিনটাতে আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম, ওটাকে আগে রেডি করে, এবং প্রি হিটের জন্য আমি ওভেনটা বসিয়ে দিয়েছিলাম। তো ওটাকে আমি ঢেলে ওভেনে বসিয়ে দেবো। তো যেটা আমার বলার, এই কেকটা বানানোর সময় আমার এত বড় একটা ভুল হয়েছিল যে কেক, যদি কেউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই দেখতে পাবে, ভিডিওটা চলাকালীনই সবাই বুঝে যাবে যে আমার কি ভুল হয়েছিল। যদি আমার এটা কাস্টমারের অর্ডার থাকতো, আমি বুঝতে পারতাম না যে সেই মুহূর্তের মধ্যে আমি কিভাবে অর্ডারটা ফুলফিল করব। বাড়ির কেক হয়তো বলেই বেঁচে গেছে, বলে না নিজেদের মধ্যে ট্রাই করে দেখতে হয়, কিন্তু আমার একদমই মাথায় নেই। তো যাই হোক, ভিডিওটা তো দেখছো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক, সাবস্ক্রাইব এবং প্লিজ একটা কমেন্ট করে দিও। ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে দিও। ভালো মন্দ তোমাদের মনে যেরকম আসে, যেটা বলার, এটা আমার যখন কেকটা তৈরি হয়ে গেল তখন ওটাকে আমি বের করে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নিয়েছি। ডিমোল্ড করে সেটাকে আমি চারটে লেয়ারে কেটে নিয়েছি। তো 4টে লেয়ারে কেটে নেওয়ার পরে, এবং যখন আমি কেকটা বসিয়েছিলাম তখন আমি ক্রিমটা হুইপড করে নিয়েছিলাম এবং প্যারালাইনটা তৈরি করে নিয়েছিলাম। আমি সসটা আর তৈরি করিনি, কারণ আমার বাটারস্কচ সস ছিল, তাই তাই আমি আর নতুন করে তৈরি করিনি। আমার কেকের অর্ডারও ছিল, তাই জন্য একটু চাপ হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে আর নতুন করে বাটারস্কচ সসটাকে বাড়িতে বানাতে যাইনি। আর আমার বেবির বার্থডে ছিল বলে আমি খুব, মানে সরি, বেবির বার্থডে বলে না, আমার যতটা আমার বাড়ির লোক ফুড কালারটা খুব একটা পছন্দ করে না, সবসময় বলে যতটা লাইট কালার করা। এটা বাড়ি বলে না, এটা সবার ক্ষেত্রেই, কেক সবসময় লাইট কালারেরই খাওয়া ভালো। ফুড কালারটা যতটা অ্যাভয়েড করা যায়, যতটা হালকা পরিমাণে ব্যবহার করা যায় ততটাই মঙ্গল, শরীরের প্রতিও ভালো আর দেখতেও শোভা লাগে। তো আমি এটাকে যখন 4টে লেয়ারে কেটে নেওয়ার পরে আমি ফার্স্টে এটাকে প্যারালাইনটা তৈরি করার পরে আমি সেই বাটিতেই আর একটু জল দিয়ে আমি সেই সিরাপটা তৈরি করে নিয়েছিলাম, তাই জন্য আমার সিরাপের কালারটা ওরকম হয়েছে। তো আমি ফার্স্ট লেয়ারের মধ্যে সিরাপটা দিয়ে অ্যাবজর্ব করে নিয়েছি। তারপরে বাটারস্কচ সসটা দিয়েছি। বাটারস্কচ সসটা আমি আগে দিয়েছি এই কারণেই, যাতে মানে বাটারস্কচের ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স করে। কেননা যদি ক্রিমের উপরে দিই তাহলে, তার থেকে বেশি ক্রিম যদি কেকটার উপরে দিই তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে বোঝা যায়, খেতেও খুব বেশি ভালো লাগে। তো আমি এইভাবে দিয়ে তার উপরে আবার বাটারস্কচ ক্রিমটা দিয়ে, মানে সরি, হুইপ ক্রিমটা দিয়ে আমি লেয়ারগুলোকে একটার পর একটা সাজিয়ে নিয়েছি। তো আমার লাস্ট লেয়ার দেওয়ার সময় আমার মনে পড়েছে এটাতে প্যারালাইন দিলে ভালো হতো, কেন বাড়িতে সবাই বলছিল ভিতরে একটু একটু করে প্যারালাইন গুলো দিয়ে দেবে, তাহলে বেশ একটু ক্রাঞ্চিনেসটা আসবে। তো আমি লাস্ট স্টেপের সময় এটা আমার মনে পড়েছে, এইভাবে আমি দিয়েছি। তো এটা ভুল না, ভুল তো এর পরে হয়েছে। ভুল হয়েছে যে এবার আমি এইভাবে পুরো সেট করে এটাকে মোটামুটি তৈরি করে নিয়ে ক্রাম কোট করে ওটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। ফ্রিজে সেট হতে দেওয়ার পরে বাটারস্কচ ফ্লেভারের বাইরেটা কিছুটা বাটারি ফ্লেভার, একটু নোনতা ধরনের হয় কি না, তাই আমি সেটার মধ্যে একটু বাটার দিয়ে, ওটাকে নন সল্টেড বাটার দিয়ে সেটাকে একটু মানে মিষ্টতা একটু কম আনার জন্য, একটু বাটারি ফ্লেভার আনার জন্য আমি
করার চেষ্টা করেছি। তো আমার এটা মাথায় নেই যে আমার ক্রিমটা তো বিপড হয়েই রয়েছে। আমি কি করেছি, ক্রিমটার সাথে ক্রিমটার হুইপ ক্রিমের উপরেই আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে ভালো করে স্পুনের সাহায্যে সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ক্রিম দিয়ে আবার বিটার দিয়ে বিট করেছি। এবার বিট করার পরে ক্রিমটা তো ওভারবিট হয়ে গেছে, বাটারটা যতই ফেটে যাক, ক্রিমটা যখন ওভারবিট হয়ে গেছে তখন কি হয়েছে, বাটারটা মেল্ট হতে, ক্রিমটা মেল্ট হতে শুরু করেছে। এবার আমার ফাইনাল কোটটা, তো সবাই তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল কোট করার সময় কিরকম ক্রিমটা ঝুলে ঝুলে পড়ছিল। তো তারপর আমি কি করলাম, সেটাকে আমি ভালো করে ফ্রিজে সেট হতে দিলাম। আর এত খারাপ অবস্থা হয়ে গেছিল আমার আর ক্রিম ভিডিওটা করার কথাই মনে ছিল না। তাই আমি ফাইনাল ডিজাইনটাই তোমাদের দেখালাম। তো ফাইনাল ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও। তোমাদেরও বললাম, তোমাদের এরকম ভুল হতেই পারে, তো ভুলটা যাতে বারবার না হয় তাই আমি সেটাকে তোমাদের সবাইকে এই কথাটা তোমাদের জানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বাই। আর আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ 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 করে দিও।